গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার, আর দেখো কীরকম বৃষ্টি। আজকে আমার বাড়িতে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান, আর আজকেই দেখো সকাল থেকে কীরকম বৃষ্টি। ভালো লাগে বলো তো? আজকে আমার জামাইরা আসবে বাড়িতে, শনিবার আসতে পারেনি। তো বলতে বলতেই দেখো জামাই চলে এসেছে, বড় জামাই চলে এসেছে। আর আসতেও ওদেরও দেরি হয়েছে, কারণ কলকাতাতেও মারাত্মক বৃষ্টি, মারাত্মক। আর এসেই দেখো আমার মিমি সোনাকে নিয়ে এরা পড়ে গেছে। মিমি সোনাকে এত ভালোবাসে এরা, মানে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর এই হচ্ছে বড় জামাই আর বড় নাতনি। মেয়ে আসছে, আস্তে আস্তে উঠছে সিঁড়ি দিয়ে। আর এই দেখো কি খুশি হয়েছে মিমি, তোমরা চিন্তা করতে পারবে না। আর এসেই বলছে আগে এসিটা চালাও, খুব গরম লাগছে আমার নাতনি। তো এসিটা চালিয়ে দিলাম ওদেরকে। এইবার দেখো আর এদেরকে ছাড়বে না, মিমি আর এদেরকে ছাড়বে না। ও মিমি মিশি দিদিভাই এদের পেলে হয়ে গেল ব্যাস। বড় মেয়ে চলে এসেছে, এখনও আমার বোনের মেয়ে আসবে। এই যে সব এসে গেছে। আমার বাড়ির জামাই ষষ্ঠী। এসেই দেখো কাকে নিয়ে পড়লো এরা। আর এই যে এইদিকে ছোট মেয়ে। বাবা, এক ব্যাগ জিনিস হচ্ছে তোমার, এক ব্যাগ জিনিস হচ্ছে মা। দেখো বাবা, নামাও নামাও, নামিয়ে রাখো দেখি। বাবা কত জিনিস মা। কি দেখো, ওরই জিনিস বেরোচ্ছে, দেখো কত জিনিস ওর। ওরে বাবা, কত মা, বাবা মা খুশি হয়েছে তুমি? আনন্দ? থ্যাংক ইউ বলেছো? কাকে বলেছো? দুজনকে বলো। বাবা কত কিছু মা। মাথায় তেল দেয়নি না, নিজে নিজে ঢুকে পড়েছো তো চান করতে। না কিচ্ছু করেনি ও। খুশি মা, খুশি? তো দেখো মিমির জন্য কত খেলনা, খাবার সব কিছু নিয়ে এসেছে। আর এখানে বসে আমরা এখন একটু গল্পগুজব করছিলাম। এখনও আমার আসেনি, বোনের মেয়ে আসেনি, ওদের একটু দেরি হবে আসতে বললো। আর এরাও এসেছে এখন প্রায় 2:30 বাজে, 2:30-3টে বাজে, কারণ অত বৃষ্টির মধ্যে ওরা কোনো গাড়ি পাচ্ছিল না, যার জন্য খুব অসুবিধা হচ্ছিল। তো আমি কাজ করছিলাম, আমাকে বললো না না এখানে এসে একটু বসো, তোমার সাথে একটুখানি কথা বলি। আর জামাইকে দিয়েছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে, নাতনি সবাই মিলে এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর গরম যা, বাপরে বাপ, বৃষ্টি হলে কী হবে, গরম মোটে কমছে না। তো আমাকে ওখানে বসিয়ে রেখে দিয়েছে। আর বলছে যে কি করবে জানি না, বলছে তুমি একটু এখানে বসে থাকো, একটু বসো বলেও আমাকে বসিয়ে রেখে দিয়েছে। তা আমার তো অনেক কাজ, আমি বসে থাকলে হবে বলো তো? এখনও ফল কাটাকাটি বাকি আছে, সমস্ত কিছু করব, ফলটা তো একটু সাজিয়ে দিতে হবে বলো। বলছে না দাঁড়াও, আগে এই কাজটা সেরে নিই বলে এই দেখো শুরু করলো। কি এই আমার জামাইয়ের কাজ শুরু হলো। কত রকম ফল নিয়ে এসছে দেখো, আগে দিল মিষ্টি, এবার হচ্ছে আপেল, পেয়ারা, আঙুর, দেখো চিন্তা করো। এই দেখো কলা সব নিয়ে এসেছে। এটা হচ্ছে আম। আমি বেশি আনতে বারণ করি, কারণ এই কত খাবো বলো তো, এই জন্য বলি যে আনিস না, এত কিছু আনিস না। তো সেও থেকে যাবে, এগুলো সব থেকে যাবে। তারপরে আবার একটা গিফট এনেছে, সেই গিফটটা চলো খুলি। এবার দেখো টোস্ট বিস্কুট, এটা আমি চা দিয়ে খাই সেটা জানে, ওই জন্য এইটা নিয়ে এসছে। তার সাথে এনেছে 2টো ধূপকাঠি। এই ধূপকাঠিটা হচ্ছে একদম পুরো
তোমার ধূপের যে ধুনো ধূপ যেটা, এইটা দিদি দেয়, সেই গন্ধটা পুরো বাড়িতে না এত সুন্দর গন্ধ হয়ে যায়, তোমাদেরকে কি বলবো, পুরো ধুনোর গন্ধ, মনে হয় যেন ধুনো দিয়েছি। তো সেটাও 2 প্যাকেট নিয়ে এসছে। আমি গেলে পরে দিদিকে বলি, দিদি আপনার মানে ধূপকাঠিটা খুব ভালো, খুব সুন্দর, মনে হয় যেন আপনি সারা বাড়িতে ধুনো দিয়েছেন, এত ভালো লাগে। তো মেয়ে যখনই আসে তখনই আমার জন্য নিয়ে আসে। আমাকে আবার বললো তুমি নিচে দাঁড়াও, দেখো আবার এই যে প্রণাম করলো, আমি আশীর্বাদ করছি, আর মেয়ের হাতে থামস আপটা ধরেছি, আবার বলছে একটা ছবি তুলে নি, দাঁড়াও একটা ছবি তুলি বলে মেয়েকে দিয়ে, ছোট মেয়ে ছবি তুলছে, ছবি তুললো। দেখো আমার বড় জামাই এসছে আগে, এখনও আমার আরও জামাই আসেনি, তো সব রাত্রিবেলা হয়তো আসবে। আর এই যে জামাইকে দিয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি, এই যা একটু সামান্য আয়োজন করেছি, ব্যাস ওইটুকুই। তো চলো খাও, আস্তে আস্তে খাও। হ্যাঁ ও একটা চামচ দেবো না, এত কিছু তো খেতে পারবো না, এত যা তুমি যা করেছো, বাপরে বাপ। তা তো মাছ মাংস দিয়ে সাজিয়ে দেওয়ার, মাছ দিয়ে দিয়ে, আর তোমাদের তো এটাই প্রিয় বিরিয়ানি, ডিবাপির বিরিয়ানি, তো সেটাই আনা হয়েছে মাটন বিরিয়ানি। আর ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আমার নানি রাগ করেছে, নানি রাগ করেছে, ওকে খেতে দিইনি। চলো চলো মা দিচ্ছি, চলো, রাগ করেছে গো, রাগ করেছে আমার ছোনা। তো খাও তুমি, ওকে আমি খাবারটা দিয়ে আসি। মিষ্টি মিষ্টি না, খাও। আমি খাবো না গো, তুমি খাও। নো নো খুবই মিষ্টি, না খাও। চলো মা, চলো তোমার খাবার দিয়ে এবার চলো, মিষ্টি খাক এখানে। দেখো আমরা সবাই এবার নিচে বসে খাচ্ছি, কারণ বারান্দায় প্রচণ্ড গরম, ওখানে খাওয়ার উপায় নেই। এই দেখো 2 বোনে খাচ্ছে, এদিকে ছোটো মেয়ে রয়েছে, আমি আছি এখানে সামনে, সবাই আমরা এখন এই ঘরে চলে এসেছি আর কি। তো এই যে আমার খাবারটা এখানে নিয়ে বসে পড়েছি, আর বারান্দায় না বসতে পারছিলাম না, আমরা সবাই মিলে চলে এসেছি ঘরে, জামাইও চলে এসেছে, বললাম যে সবাই এই ঘরে চলে আসো, সুন্দর করে এইখানে বসে এসির তলায় বসে খাই। বাবা কি গরম কি গরম। এটা আমার বড় মেয়ে জামাই দিয়েছে, চলো খুলতে খুলতে তোমাদের সঙ্গে ক্যামেরাটা করছি। এই যে এখন আর শাড়ি দিতে বারণ করেছি, কারণ আর তো শাড়ি পরা খুব একটা হয়ই না। এই যে বৃষ্টি মেঘ করেছে, এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে প্যান্টটা, এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে পরে যাবি জানি ছোট, না না এখন না, ওটা না, ওটা খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। হয়েছে, রাত্রিরে হবে লুচি তরকারি, তো সেই জন্য এখন আমি আলু কাটতে বসেছি, আর দুপুরে হয়েছে বিরিয়ানি, সব বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে, এখন রাত্রিরে হবে লুচি তরকারি মিষ্টি, তার জন্য আমি এই আলু কাটছি বসে বসে এখন, আর এরপর হবে লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো দেখো এখন এখানে তৈরি হচ্ছে সাদা আলুর তরকারি, আর হবে লুচি। এই যে 2 বোনে মিলে এখন লুচি ভাজা হচ্ছে, দেখি একজন বেলছে আর একজন ভাজছে, দুজনে। এটা হচ্ছে রাত্রিরের খাবার, একদম প্লেন খাবার হবে, লুচি আর সাদা আলুর তরকারি, আর সাথে মিষ্টি। আমার বোনের মেয়ে চলে এসছে, এরা এসছে রাত্রিবেলায়, এই এখন ওই যে জামাই ওই যে বসে আছে, ওরা দেরি করে এসছে, ওর কাজ ছিল ওই জন্য। এখন মাছ ধরা হচ্ছে, ওই যে মাছ ধরা হচ্ছে, দেখ ওই যে মাছ ধরে ফেলেছে, দেখ। এটা কি ভেজে খাবো আমরা? কেন এটা ভেজে খাওয়া যাবে না? না না এটা ভেজে খেয়ে নি। আরে পমফ্রেট আছে। ব্যাস এইদিকে ঘুরে গেছে। ও কি বলে বলতো? অমলেট মাছ।
এ কি করছিস? আমার পায়ের ভেতরে ভেতরে ঘুরছে এটা। আমার মেজো জামাই চলে এসেছে, ওর তো একটু আসতে দেরি হলো, জানোই তোমরা প্রচুর ব্যস্ত মানুষ, পানিহাটির মানে নাম করা একজন মানুষ। তোমরা নিশ্চয়ই সব সময় ওকে টিভিতে, তারপরে ফেসবুকে সব সময় ওকে দেখতে পাও। আমার জামাইকে, জয় সাহা, তোমরা সবাই দেখতে পাও। ওই যে ব্যস্ততার মধ্যেও একটুখানি সময় দিয়েছে, তার জন্য আমি কি বলবো আর। দেখো আমি তো আলাদা না, মায়ের জায়গাতেই হয়, তাই না? তার জন্য সময় বার করতেই হয়। তো যাই হোক, চলো, দিনের বেলা আসতে পারেনি, এই যে আরেকজন দাঁড়িয়ে আছে, ও পরে খাবে বললো, তো ওর খাবারটা আগে দিয়ে দিয়েছি। তো শুরু করে দিলাম। হ্যাঁ, খাও, ঠিক আছে, চলো। তো দেখো আবার আমরা যথারীতি কিন্তু ঘরে চলে এসেছি, কারণ ওইখানে বসে খাওয়া কখনোই সম্ভব না। শুধু সাজিয়ে দেওয়ার জন্য ওই সোফাতে মানে ডাইনিং টেবিলে বসেছিল ওরা, ব্যাস ওইটুকুই। এই দেখো এখানে নানিও খাচ্ছে, আর আমার বড় জামাইয়ের খাওয়া হয়ে গেছে, ওই জন্য ও দাঁড়িয়ে আছে ওদিকে, আর আমি আর ছোটো মেয়ে পরে খাবো। তো এই দেখো আমার বোনের মেয়ে এইসব মিষ্টি ফিষ্টি সব নিয়ে এসছে, কী করে যে খাবো। কিছু জিনিস আমি আবার আমার বড় মেয়েকেও দিয়ে দিচ্ছি যে তোরা একটু নিয়ে যা, কারণ আমি এইসব খেতে পারবো না। আর এদের গল্পের জায়গা হচ্ছে এই দরজার কাছে, বাইরে বেরোনোর দরজার কাছে যে সোফাটা, ওইখানে হচ্ছে ওদের যত গল্পের জায়গা। তো এখন এরা সব চলে যাচ্ছে, আমারও মনটা খারাপ হয়ে গেল। তো সবাই একসাথে বেরিয়ে যাচ্ছে, আমি একা হয়ে গেলাম আবার সেই বাড়িতে। তো কী আর করা যাবে, ছোটো মেয়ে তো আছেই, ছোটো মেয়ে আর নানি তো আছেই, বড় মেয়ে জামাই, মেজো মেয়ে জামাই সব চলে যাচ্ছে। তো কাজের চাপের জন্য আমার ছোটো জামাই একমাত্র আসতে পারলো না, ওরটা পরে একদিন হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব।